নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিষয় তুলে ধরবো। এর আগে দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, যদিও নতুন কিছু নয়, অনেকের ক্ষেত্রে নতুন, তার জন্যই আলোচনাটা করা। লগ্ন চাঁদা। অনেকে কিছু জানে না, কিন্তু বলে আরে মেয়েটা খুব লগ্ন চাঁদা, এই ছেলেটা খুব লগ্ন চাঁদা। লগ্ন চাঁদার অর্থ হলো লগ্ন মানুষটা, লগ্ন মানে সে ব্যক্তিরা কেমন, আর লগ্ন চাঁদা, চাঁদার কথা হচ্ছে চাঁদ। লগ্নের চাঁদ মানে লগ্নের চন্দ্র বসে থাকলে তাকে বলা হয় লগ্ন চাঁদা। কিন্তু শুক্লপক্ষের চন্দ্র, কৃষ্ণপক্ষের চন্দ্র, ক্ষয় চন্দ্র মানে অমাবস্যার পরে আসার চাঁদ ক্ষয়ের দিকে যায়, মানে তার আস্তে আস্তে কমতে থাকে। তেমনি শুক্লপক্ষ মানে পূর্ণচন্দ্র বলা হয়। কিন্তু চন্দ্র ডিগ্রি হচ্ছে 10 থেকে 12-14 থাকলে, লগ্নে বসে থাকলে বলা হয় লগ্ন চাঁদা। পূর্ণ বৃহস্পতির দৃষ্টি পড়লে তাহলে কাকে বলা হয় গজকেশরীর যোগ, সৌভাগ্যবান। সেই জাতক জাতিকাদের খুব সৌন্দর্য একটা ভাব থাকবে। আর লগ্নের চন্দ্র আর লগ্ন চাঁদা মানে হলো লগ্নের চাঁদ বসে থাকা, এবং শুক্লপক্ষের চন্দ্র হতে হবে, এবং কোনো পাপও যুক্ত না হয়। চন্দ্র লগ্নে আছে, পাপক যুক্ত মানে পাপ গ্রহ দৃষ্টি বা পাপক গ্রহ যুক্ত একত্রে আছে, তাহলে সেই লগ্ন চাঁদাটা সেই ফলটা পাবে না। এবং লগ্নে চন্দ্র থাকলে কি হয়, সেই জাতক বা জাতিকা একটু জেদি হবে, তার মধ্যে জেদ থাকবেই, কিন্তু দেখতে সুন্দর হবে। জেদি, একগ্রতা, এদের মধ্যে অর্থের চিন্তা ভাবনাটা বেশি থাকে। মুখমণ্ডলটা একটু গোলাকার। যদি লগ্ন হয়, কিছু কিছু ব্যাপার আছে, সবার যে মুখ সৌন্দর্য গোল হবে তা নয়, কিন্তু গায়ের রঙের একটা ব্যাপার আছে। দেখো এখানে আছে বিষলগ্ন। বিষলগ্ন লগ্নের চন্দ্র বসে আছে, এদের কিন্তু মুখটা গোল হবে। কর্কট লগ্ন মুখ না গোল হতে পারে, দেখতে সুন্দর হবে। আর লগ্নে চন্দ্র থাকলে এরা কিন্তু জেদি, এরা যে কাজ করবে করেই ছাড়বে, বা এরা সবার কথা নেবে না, নিজের মধ্যে সে একগ্রতা বজায় রাখবে। এটা বাস্তবে লগ্নের চন্দ্রের একটা প্রভাব। আর লগ্নের চন্দ্র, দেখো বৃহস্পতি এখানে আছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি যদি এইভাবে চন্দ্রের দিকে আসে বা চন্দ্রের সপ্তম দৃষ্টি বৃহস্পতির দিকে যায়, তাহলে জানতে হবে যে বৃহস্পতি ও চন্দ্রের গুণাগুণ হলো গজ কেশরী যোগ সৃষ্টি করে। এক লগ্নে চন্দ্র লগ্ন চাঁদা, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, এদের মধ্যে ধীরতা, জ্ঞানতা ও অর্থভাব, মনের ইচ্ছা পূরণ অবশ্যই হবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি না পড়লে যে পাপক গ্রহ দৃষ্টি পড়ে, ধরো এখানে চন্দ্র আছে, তাহলে এখানে থেকে 1 2 3 4 5 6 7, এখানে যদি তোমার কেতু বসে থাকে বা রাহু বসে থাকে, তাহলে লগ্নের সাথে কেতু থাকবে, তখনই কিন্তু পাপক গ্রহ যুক্ত হলো। আর যদি সিম্পল চন্দ্রের শুধু দৃষ্টি, এখানে মঙ্গল বসে আছে, এই যে এটা সপ্তম, 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে কি মঙ্গল, মানে মঙ্গলের 9 সংখ্যা, তাই আমি সংখ্যাটা দিলাম। মঙ্গল আছে, আপনার হচ্ছে কি চন্দ্রের জেদ, রাগ আরো বেশি বাড়বে, কারো কথা নেবে না। আর যদি রাহুর দৃষ্টি পড়ে, কেতু যুক্ত হয়ে যায়, সেই লগ্নে চন্দ্র ফলহীন হবে, এবং এদের মধ্যে অনেক কিছু নিষ্ফল হবে, অনেক সমস্যায় ভুগবে, বারে বারে ঘাত প্রতিঘাত আসবে, এবং মানসিক কষ্ট পাবেই। এদের হওয়া কাজকে হতে দেবে না। লগ্ন যেখানে আছে, দ্বিতীয় ঘরে চন্দ্র বসে থাকে, দ্বিতীয় চন্দ্র বলা হয়, তাদের কণ্ঠের সুর, গলার সুর মানে খুব সুন্দর এদের কথাবার্তা হবে, এবং শিল্পী হলে মারাত্মক শিল্পী হবে দ্বিতীয় চন্দ্র। কিন্তু পাপক চন্দ্র হলে হবে না, ক্ষীণ চন্দ্র হলে হবে না, যেমন অমাবস্যার চন্দ্র, তার প্রভাবটা থাকবে। দ্বিতীয় চন্দ্র তার প্রভাব থাকবেই, অবশ্যই থাকবে, তার গুণ থাকবে। কিন্তু যে দ্বিতীয় না হয়ে ওটা পূর্ণিমা চন্দ্র হয়, মারাত্মক ফল দান করে থাকবে। লগ্ন চাঁদা এইভাবে বুঝবেন নিজের কুণ্ডলী খুলে। যদি শুভ ঘর দৃষ্টি পড়ে, লগ্নে চন্দ্র আছে, মারাত্মক ফল দান করবে। কিন্তু বৃহস্পতি দৃষ্টি পড়লে শান্তপ্রিয়, সুশীল, সৌন্দর্যের বাহার, জ্ঞানী ও শিক্ষক, এর মধ্যে অনেক গুণ আছে। যদি ওই চন্দ্র লগ্নে মঙ্গল দৃষ্টি পড়ে, ক্রোধী হবে, রাগী হবে, জেদি হবে। যদি শনির দৃষ্টি পড়ে, জীবনে বারবার ঘাত প্রতিঘাত, সর্বদিক থেকে জীবনটা ছন্নছাড়া করবে। আর লগ্ন চাঁদার মানে হলো, লগ্নের চাঁদ থাকলে লগ্ন চাঁদা বলা হয়। কিন্তু শুক্লপক্ষের চন্দ্র, কৃষ্ণপক্ষের চন্দ্র দুটোই অনেকটা ডিপার্টমেন্ট আছে, তার সাথে চন্দ্রের ডিগ্রি, এইটা হচ্ছে কি লগ্ন চাঁদার ব্যাপার।
অনেকে ডেট অফ বার্থ বুঝবে কি করে, নিজের হাতটা দেখুন, এটা চন্দ্রস্থান, এই মাউন্টটা উঁচু, খুব সৌন্দর্য, এইখানে কোনো রকম মিন চিহ্ন আছে। আপনার বুঝবে নেবেন যে চন্দ্র খুব সুন্দর আছে, মনের যাবতীয় ইচ্ছা পূরণ করবে, এটা কিন্তু জেদি, রাগী ও অর্থবান। আর চন্দ্রস্থানটা খুব গোল, উঁচু, সর্বদিক থেকে মনের ইচ্ছা পূরণ করবে। চন্দ্রস্থান যদি নেগেটিভ হয় তাটা নিষ্ফল করবে। আর এটা হলো চন্দ্রস্থান। চন্দ্র হলো মন, মানসিকতা, এদের প্রবল থাকে, মনের ইচ্ছা শক্তি। যদি একদিক থেকে ভালো, এরা জেদ করে কিন্তু খারাপ জেদ নয়। যে কাজ করব, যে ডিগ্রি নিয়ে পড়াশোনা করছে সেটাকে পাস করবে, ভালো র্যাঙ্কে যাবে, এদের মধ্যে এই জেদটাই থেকে যায়। যেটা গন্ডগোল ঝামেলার জেদ করে তা নয়। লগ্নে চন্দ্র জেদি, এই জেদটাই এই ধরনের। অনেকের জেদি আছে যে কোনো খারাপ কাজে সে জেদ করবে না। লগ্নে চন্দ্র, লগ্ন চাঁদা, শুক্রবের চন্দ্র, বৃহস্পতি দৃষ্টি করলে এটা বলা হয় পূর্ণ লগ্ন চাঁদা। পাপক গ্রহ দৃষ্টি করলে তাহলে পূর্ণ লগ্ন চাঁদা তো হবেই না, বা পাপক গ্রহ যুক্ত আছে, লগ্নে চন্দ্র আছে, লগ্ন চাঁদা হবে না। কিন্তু লগ্নে চন্দ্র সৌন্দর্যের একটা তার মধ্যে থাকবে। আর দ্বিতীয় চন্দ্র যথেষ্ট মিষ্টভাষী, খুব সুন্দর শিল্পকলা এবং এদের চিন্তাভাবনা সবসময় শুভ। আমি সিম্পল হাত ও চার নিয়ে বোঝালাম চন্দ্রস্থান। চন্দ্র হল মাতৃকারক গ্রহ, পৃথিবীর 3 ভাগ জল। চন্দ্র হলো জলকে নিয়ন্ত্রণ করে, তাই মনকে নিয়ন্ত্রণ করে। মন মানসিকতা ভালো না থাকলে শিক্ষা হবে না, শিক্ষা দীক্ষা সে পারদর্শী হতে পারবে না, এবং অর্থ ইনকাম হবে না। অর্থ হচ্ছে কি, মনের জোরে ইনকাম করা, মনকে সাপোর্ট দেওয়া। মন মানসিকতা ভালো না থাকলে কিছুই তার হবে না। আমি লাস্ট একটা টোটকা বলে দিচ্ছি। দেখো, আমাদের শরীরে 3 ভাগ ওরকম জল আছে, তেমনই পৃথিবীর 3 ভাগ জল। একটা জলের থেকে বলছি, লগ্নজাত ডিস্টার্ব, মানসিক কষ্ট, মানসিক চাপ, মায়ের কষ্ট, সব কিছু তৈলস হয়ে যাচ্ছে, জীবনের সংঘাত, ঘাত প্রতিঘাত, শ্বাসকষ্ট, জীবনে যেন কোনো সুখ নেই। চন্দ্রের সাথে শনি যুক্ত আছে, আরো চন্দ্র ছড়া, জীবনটা যেন অসহায়। আমি অনেক ভিডিও বলেছি, শনিচন্দ্র কিছু না দেখে শনিচন্দ্র একত্রে আছে, সমান ডিগ্রিতে বিপদ আসবে। তাহলে আমি একটা জল ফ্রেশ কাঁচের গ্লাসে নেবে, ফ্রেশ কাঁচের গ্লাসে জল নিয়ে ফার্স্ট ঘুমি থেকে উঠেই মাত্রে কোনো চিন্তা না করে জলটা হাতে তালুতে রাখুন। মনে মনে ভাবুন, মনের চিন্তা বাড়ান যে আমি সুখ শান্তি অবশ্যই পাবো, আমার মনের ইচ্ছা পূরণ হবে। জলের সামনে বলবেন মনে মনে, লাস্ট বলবেন যে আমি উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হতে চাই, এবং যদি পারেন ওম ঐং ক্লিং সময় নম, শিবের মাথায় বেলপাতার জল, বেলপাতা দিয়ে গঙ্গা জল দিয়ে সোমবার দিন দেবেন। আর এই জলটা খাওয়ার সময় শিবের স্মরণ করবেন, শিবের মূর্তিকে স্মরণ করবে, ভালো চিন্তা করবে, লিসেন করুন। আমরা চন্দ্র নেগেটিভ ভালো হবে। সবাইকে শেয়ার করুন, সবার কাছে। ভালো থাকবেন, নমস্কার।